আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এই দিকটায় আমার লাভলিয়াত গুছিয়ে রেডি, এখন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছে। আর আমি তো বেরিয়ে পড়েছি অলরেডি। আর সানগ্লাসগুলো নিতে ভুলে গিয়েছিলাম, তো আবার চলে যেতে হয়েছে ঘরে। আর এসেই আমি স্কুটির পাশে চলে গেছি। আমি ভাবছি স্কুটি কি নিয়ে যাব, তারপর ভাবলাম না, সবাই মিলে আজকে যাব একসাথে, মানে আমি, আমার ননদ, আমার বর, আমার মেয়ে। আর এই যে হলো আমাদের লাভলি আয়াত কিন্তু আমার মেয়ের নাম না, আমার মেয়ের নাম হলো আয়াত ইয়াসমিন। আমি চ্যানেলের নাম একটু ইউনিক রাখার চেষ্টা করেছিলাম, যেন সার্চে যেই সেই আছে, তো আমি লাভলি আয়াত ব্লগ রেখেছি। আর আমরা একটু শর্টের চ্যানেল খুলেছি, লাভলি আয়াত শর্ট। তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো। এ দেখো, এই দিকটা আমি আয়াতকে একটু বলছি হাই করতে, টাটা করতে, তো সেমভাবে সেগুলোই করছে। যাই হোক, সানগ্লাসটা খোলার মানে খুলবে কখন, এই একটা ধান্দায় আছে ও। তো এদিকে আয়াতের পাপা রেডি, আর আয়াতের পাপার চোখে বেশি ধুলো যাবে, যেহেতু যাবো বসিরহাটে নন্দন যে রেস্টুরেন্ট, ওখানে যাব। তো ওখানে ভীষণ ধুলোবালি। আয়াতের পাপা সাদা সানগ্লাসটাই নিয়েছে, আর আমি একটু এই কালারটা পুরোপুরি ব্ল্যাক না, তো ব্ল্যাকের কাছাকাছি এটা নিয়েছি। আর আয়াতেরটা তো দেখেছিল, তো আয়াত এখন টাটা করে দিচ্ছে ওর দাদিমাকে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। পৌঁছে তো গেছি, তাই বলে যে বসিরহাট নন্দন পৌঁছে গেছি এমনটা নয়, আমরা শফিরাবাদে পৌঁছে গেছি। আর এখানে এসে রাহুলদার বাড়ি কাছাকাছি এসে রাহুলদার জন্য ওয়েট করছি, কারণ রাহুলদাও যাবে আমাদের সাথে। প্রবলেমটা তো রাহুলদাই সলভ করবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছি। আর সাইডে দেখলাম একটা বড় ধরনের টোম আছে, তো মনে করছি ওখানে বসি তো না, হঠাৎ দেখলাম সাইড দিয়ে রাহুলদা পৌঁছে গেছে। তো এখানে দাঁড়ানোর আর কোনো মানেই হয় না, আমরা ওখান থেকে বেরিয়ে পড়বে এক্ষুনি আর কি। তো এই যে হলো আমাদের মাদ্রাসা, সেই দেখো মাঠের ওই সাইডে আমার বাপের বাড়ি। তো ওটা অতিক্রম করে চলে আসলাম এই এটা কি শিবাটি পাম্প, এখানে চলে আসলাম তেল নিতে। তেল ভরতে রাহুলদাও তেল ভরছে, আর আমার বড়। আর এখানে আমি আর আমার ননদ ঢং করছি, এটা অবশ্য ঢং করারই টাইম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন খুব তাড়াতাড়ি, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর আমরা এখন ভিতর রাস্তা দিয়েই যাচ্ছি, ভিতর মানে ওই সাইড দিয়ে বসিরহাট যাওয়ার যে রাস্তা সেখান থেকে নয়, আমরা এখন ইট ইন্ডিয়া ঢ্যামডিমের মোড়ের এই সাইড দিয়ে যাচ্ছি। তো প্রায় পৌঁছে গেছি বলতে প্রায় ব্রিজ পৌঁছে গেছি, ব্রিজ পার করছি মানে তো নন্দন এসেই গেছে। আর আয়াতের ঘুম পেয়েছে বরাবরের মতোই, কারণ ও ঠিকঠাক টাইমে ঘুমায়নি। তো আমরা তো প্রচণ্ড ঢং করছি, আর রাহুলদার ট্রাইপড তো তামান্নার হাতে, তো আয়াত সেটা নিয়ে টানাটানি করছে। আর ওখান থেকে ওই সাইড দিয়ে কিন্তু আমরা যাইনি, আমরা আবারও বেরিয়ে পড়েছি বদরতলা যাওয়ার এই রাস্তা দিয়ে। এখান থেকে নেমে একটু ভিতর দিয়ে ঘুরে যাব, কারণ পুলিশ থাকতে পারে ওই সাইডে, তো আমাদের তো সব রকম ভয় থাকবে। তো সব ভয় উপেক্ষা করে ভিতর দিয়ে চলে আসলাম একদম নন্দনের সামনে। আর আমরা এখনও বাইক থেকে নামিনি। আর আয়াত তো দেখেছো আমার কোলে ঘুমিয়ে পড়েছে, ওর তো ঘুম পেয়েছিল। আর রাহুল তা বাইকটা ওখানে ঠিকঠাকভাবে রাখবে, তারপরে জায়গা বার করবে, তারপরে তো আয়াতের পাপা ঢুকবে, এরকম একটা। তো এই যে হলো নন্দন হোটেল। আর মোমোর মনে হয় ভ্যারাইটিসটা এখানে একটু বেশিই সব কিছু। তো এখন আমার রাস্তা ক্লিয়ার করলেই তো আমি হেঁটে হেঁটে যাবো, কারণ আমার কোলে আয়াত এখন ঘুমিয়ে আছে। তো যাচ্ছিলাম, আর রাহুলদা দেখছিল কোথায় বসা যায়। রাহুলদা বলছিল এখানেও বসতে পারিস, ওখানেও বসতে পারিস, জায়গা দেখাচ্ছে, কারণ রাহুলদা আগে এসেছে, আয়াতের পাপা হয়তো এসেছে, আমি ফার্স্ট টাইম এসেছি। এদিকে আয়াতের পাপাও ঢুকে পড়লো। যাক, প্রথমে আমরা ঢুকে এই সাইডটায় কিন্তু আগে এসেছি দেখতে। আর ওই সাইডে আমার মামার বাড়ি, একদম নদীর ওই সাইডে। তো দেখছিলাম এই জায়গাটা, এখানে একটু গল্পগুজব হচ্ছে। তারপরে ভাবলাম না, আয়াত তো এখন ঘুমিয়ে আছে, এখন এই সুযোগে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আমাদের কাজটা কমপ্লিট করব, যেহেতু ইম্পর্টেন্ট দরকার। তো এই ঘরের ভিতরটা চলে এসেছি, কারণ রাহুলদা আগে এসেছিলো, রাহুলদা চেনা এই ঘরটাই বসেছিল। তো আমরা এখন মেনু কার্ডটা রেখে নিচ্ছি, একদম সুন্দর সব কিছু, 2 পিস 4 পিস সব ধরনের আছে। তো দেখে নিচ্ছিলাম, আর আমি অনেক কষ্ট করে সানগ্লাসটা এবার খুললাম, কিন্তু ফাইনালি ডেকে নিল এই দাদাটাকে। ডেকে বলছিল কে কী অর্ডার দেবে, তাই নিয়ে ঝামেলা। রাহুলদা বলছে তোরা যা খাবি আমি তাই খাবো, কোনো ব্যাপার নেই। যাই হোক, রাহুলটার মতামত তো জেনে গিয়েছি। আর আয়াতের পাপা আমাকে বারবার বলছে বলো বলো, আমি এখানে বললাম যে তুমি যা খাবে আমি তাই খাবো, সেটাও কোনো ব্যাপার নেই। তো আমার ননদ বলল যে তুমি যা খাবে তাই আমি খাবো, এরকম একটা। তো আমি ভাবলাম ঠিক আছে বলছি। তার আগে আমি ডেকোরেশনটা একটু দেখাচ্ছি, জাস্ট ওয়াও লাগছে একদম। পুরোপুরি পুরোপুরিটা মানে লাইটিং, এরকম একটা ব্যাপার। তো সব দিকটা আমি এতক্ষণ সানগ্লাস পরেছিলাম, বুঝতে পারছিলাম না, তো খুলে তো দেখলাম একদম ওয়াও। তো যাই হোক, এসে গেছে। আমি রাহুলদাকে বললাম তুমি বিরিয়ানি পছন্দ করো, তো রাহুলদা এগ বিরিয়ানি খাচ্ছে আজকে।
রাহুলদার স্যালাড আর বিরিয়ানি এসে গেছে। আর আমি এই দিকটায় টেবিলের উপরটা একটু তেল তেলে ভাবছিল, তো টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর আয়াতের পাপা দেখো একদম ইউনিক, মানে আজকে ভাবলো যে হোটেলের সাদা ভাত খাবে, সবজি সবজি বলতে এখানে ডাল আছে, একটা সবজি তরকারি আর রুই মাছ, কি কাতলা মাছ বড় একটা পিস। তো আয়াতের পাপা বলছে একটু হোটেলে খাওয়া যাক, একটু সাদা ভাত, বাড়িতে সবসময় খাই, আর বিরিয়ানি তো যখনই যাই হোটেলে তখন থেকেই খাই। তো ওই সিদ্ধান্ত। আর আমি আর আমার ননদ এই চলে এসেছে। আমাদেরটা বেশি ইউনিক, একদম ঝুড়িতে করে দিয়েছে, কি সুন্দর লাগছে। আমাদের রুমালি রুটি ছিল, আমরা নিয়েছি অবশ্য 2 পিস করে, বেশি খাওয়া সম্ভব হবে না, তো আমরা 2 পিস করে নিয়েছি। আমি 2 পিস, আমার ননদ 2 পিস। আর এই যে তরকাটা এসে গেছে, তো তরকাটা যে এতটা দেবে এটা আমি জানতাম না, কারণ আগে যা খেয়েছি এই জিনিসগুলো বাড়ি প্যাকেট করে নিয়ে গিয়েছিল কোনো আত্মীয় বা কোনো গুরুজন, সেটা খেয়েছি, এসে খাইনি। তাই জন্য একটু ভাবতে পারিনি যে এতটা বেশি দিবে। এতটা বেশি বললে আমরা নিশ্চয়ই তরকা 1 প্লেট বলতাম। তো আমি এখন ওর থেকে একটু নিয়ে নিচ্ছি। ডিমের মানে ডিমের আইটেমটা এর মধ্যে একটু বেশি থাকে, আর এটাই তার জন্য বেশি ভালো লাগে। আর রুমালি রুটিগুলো দেখো কি সুন্দর পাতলা পাতলা, একদম রুমালের মতো। তো আয়াতের পাপা খাচ্ছে, তো আমি আয়াতের পাপাকে বলছি, রাগাচ্ছি যে তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো, হোটেলে এসে এই প্রথম সাদা ভাত খাচ্ছ, অন্যান্য সময় তো তাড়াহুড়োর মাঝখানে সবজি ভাত খেয়ে নেওয়ার একটু ঢং করে খাচ্ছ। তো আয়াতের পাপা হাসাহাসি করছে, আমার দিকে একটু আর চোখে তাকাচ্ছে এরকম। তো আয়াতের পাপার সামনেই না বেশ মানাচ্ছে প্লেটগুলো, কারণ 2-3টে বাটিতে করে তরকারি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটায় দেখো অনেকটা তরকার থেকে গিয়েছিল, আর শাশুড়ির জন্য বাড়ি যেহেতু একটু রুটি নিয়ে যেতে হবে, তো ভাবলাম তরকা নিয়ে আর লাভ নেই, রুটি অর্ডার দিয়ে দিয়েছি, আর এই তরকাটা প্যাকেট করে নিচ্ছি, বাড়ি নিয়ে যাব। ফালতু নষ্ট করে তো কোনো দরকার নেই, এই এক্সট্রা একটা তরকা কেনারও কোনো প্রয়োজন নেই। আর এই সাইডে দেখো আয়াতের এখন ঘুম ভেঙে গেছে, আর আয়াত আমাদের ফাঁকা ঝুড়িটা নিয়ে খেলা করছে, ওরও বেশ মানিয়েছে ওর কাছে, ওর সাইজের ঝুড়ি, ওর খেলনা মতো মনে হচ্ছে, তো ওটা নিয়েই খেলা করছে। অন্য কিছু আছে সেগুলোই ওর তো নজর নেই। তো এই দিকটায় আমাদের প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এটা নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখনও পড়িনি, কারণ আমি গুছিয়ে রেডি হয়ে নিচ্ছি। আমরা যেহেতু খাওয়া দাওয়া করেছি, এখন একটু মুখটুক সেট করে নিচ্ছি, সানগ্লাসটা পরে নিচ্ছি। সানগ্লাসটা এখন পরার দরকার নেই, তো একটু স্টাইল করে নিচ্ছি, কারণ এটা পরলে তো একটু কালো ভাব আসবেই, চোখে একটু কালারিং লাগবে। আর আমরা এখন কিছুটা কাজ আছে আমাদের ফোনের, তো এখন ওটা মাথায় থাক। হ্যাঁ, এবার আমি রাহুলদাকে একটা কথা বলছিলাম যে রাহুলদা, আমি ক্যামেরাটা ধরেছি, আমার মুখটা ঠিকঠাক আসছে কিনা একটু বলো তো, কারণ আমি এইভাবে না ব্যাক ক্যামেরায় নিজেকে দেখাতে গিয়ে একটু সমস্যা হয়। তো রাহুলদা দেখিয়ে দিচ্ছিল, না ঠিকই আছে। আর ওখান থেকে চলে আসলাম। আমরা ভেবেছিলাম প্রথমে ওই সাইডে চলে যাব, তো না, আমরা তো খেয়েছি, সেটার বিল পেমেন্ট তো করতে হবে, কতক্ষণ থাকবো বিল না পেমেন্ট করে। তো আগে চলে আসলাম বিলটা পেমেন্ট করতে। আর এই তো চারি সাইডটা পুরো দেখাচ্ছি তোমাদের, একদম খুবই মানে খুবই ওয়াও লাগছে। ওয়াও যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি বলছি মানে খুবই ওয়াও লাগছে। যাই হোক, আয়াত ফোন কই, আয়াত ফোনে আমাকে দেখি দাও, আমুদি দেখাও ফোন কোথায় আছে ফোন ওটা। তো আমি যাওয়ার আগে একটু ভাবলাম যে কাউন্টারে না বিল পেমেন্ট করতে হয়, ওই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে খেলনার জিনিস, কোনো একটু ইমিটেশনের যে দোকানগুলো হয় না, সেইগুলো সেরকম লাগছে, খুবই সুন্দর লাগছে, তাই জন্য দেখাচ্ছিলাম। আর আয়াতের পাপা, তামান্না আর রাহুলদা সবাই তো মৌরি না কি ওটা খেয়ে নিচ্ছে একটু খাওয়া দাওয়ার পরে। আমার ওই জিনিসটা পছন্দ না, তো আমি খেলাম না ওখান থেকে। কিন্তু সেই নদীর সাইডটা আমরা আবার চলে এসেছি। এখন কাজটা কমপ্লিট করব এখানে, মানে তামান্নার চ্যানেলের অনেক একটু না অনেকটাই প্রবলেম দেখা গিয়েছে, তো সেটা ঠিক করতে এসেছি। আর রাহুলদা বেশি বোঝে ওই সম্পর্কে, তো রাহুলদার কাছে এসেছি, রাহুলদাকে নিয়ে এসেছি সাথে করে। আর এই দিকটায় দেখো আয়াত আর আয়াতের পাপার দুষ্টামি দেখেছো, সবসময় ওদের দুজনের এরকম খেলা তোমরা দেখতেই পাবে, আশা করি ইনশাল্লাহ পরবর্তী সব কটি ব্লগে। আর এই সাইডটায় আয়াত একটু আমার সাথে হাঁটাহাঁটি করছিল, ওর একটু মানে এক জায়গায় বসতে মন চাইছে না। ওখানে যে কাকিমারা থাকে না, হোটেলে যে কাকিমারা আর কি কাজ করে, সেই কাকিমাদের কোলে উঠেছে, দুষ্টামি করেছে, আর এখন আমার সাথে খেলা করছে। আর ওর পাপার সাথে তো খেলাধুলা কমপ্লিট। তো আমরা এখন চ্যানেল সম্পর্কে এখন কাজ করছি, শর্টসের যে চ্যানেলটা না সেটাই, সেই সম্পর্কে একটু রাহুলদাকে দেখাচ্ছি বিষয়টা। মানে কোনো প্রবলেম, যেহেতু শর্টের চ্যানেল একটা খুলেছি, কোনো প্রবলেম যাতে না হয়, তো একবার একটু ফাইনালি চেক করতে নিয়ে আসলাম। তো খোলা হয়ে গেছে। আর এখন আমরা এখানে বসে আছি, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে।
তো আমি এই সাইডটা আয়াতের পাপাকে বললাম একটি ফটো তুলে দিচ্ছে, তো ভিডিও করে ছেড়ে দিয়েছে বিষয়টা, ফটো তুলতে দিয়ে ভিডিও হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, এখান থেকে বেরিয়ে পড়েছি আর কি। আর এখন কোথায় যাব সেই সিদ্ধান্ত হচ্ছে। ভেবেছিলাম অন্য একটি পার্কে যাব, যে ওখানে একটা স্কুলের পাশে ছোটোখাটো একটা পার্ক মতো আছে, তো ওখানে যাওয়ার চিন্তাভাবনা নিয়েছিলাম। তো না, অনেক দেরি হয়ে গেছে, তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর রাহুলদা একটু এখানে থামতে বললো, কারণ আয়াতের বার্থডেতে রাহুলদা এসেছিলো, কিছু নিয়ে আসতে পারিনি। তো সবসময় মানে রাহুলদা শুধু ইতস্তত বোধ করছো, মানে কিছু দিতে পারিনি, একটু গিল্টি ফিল করতো। তো আজকে দিয়ে দিল একটা কিউটি পুতুল। আর ওখান থেকে দেখো একদম সন্ধ্যের আগের মুহূর্তটা কত সুন্দর লাগছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে সিদ্ধান্ত নিয়েছি, রাহুলদা যেহেতু এখানে কোনো দিন আসেনি এই চায়ের দোকান, এখানেও কাদারি বিলের চায়ের মতো, কিন্তু এখানে চাটাও বিখ্যাত, রাহুলদা জানতো না। তো আমরা আগে এসেছি, তোমাদের দেখানো হয়নি। তো আজকে আবার চলে আসলাম এখানে একটু চা খেতে। রাহুলদা বললো তাই, আমি তো জানতাম না, তো চল। তো এসে গেছি আমরা এখানে। আর ভিড়টা দেখো, সামনে প্রচুর ভিড়। আমরা ভাবলাম একটু সাইডে ঘোরা যাক, কারণ এত ভিড়ের মাঝখানে এখন ওখানে গিয়ে খাওয়া যাবে না, যেহেতু আমরা মহিলা আছি দুজন, তাই জন্য এসে গেছি। আর আয়াতের ঘুম এখন পড়ে গেছে হয়তো, আয়াত এখন খুবই মজা পাচ্ছে। এখন এখানে কিছুটা কাজ কমপ্লিট করব, মনে করো একটু সবার সাথে সবার পরিচয় করিয়ে দিব, যেহেতু তামান্নার সাথে রাহুলদার আজকে প্রথম দেখা, এরকম একটা ব্যাপার, তো পরিচয় করানো হবে। এখানে একটু আমরা সময় দিচ্ছি, ওখানে যাতে ভিড়টা কমে। তো রাহুলদা হাসাহাসি করছিল অনেক, আর আমাদেরকে অনেক বোঝাচ্ছিল, যেহেতু আমাদের থেকে একটু বড়, তো অনেক কিছু শিক্ষা দেয় আমাদের। আর এই সাইডে দেখো লরি আর লরি, আমি ছোটোবেলায় বলতাম ললি আর ললি। যাই হোক, অনেক লরি দাঁড়িয়ে আছে ওখানে, আর বাচ্চা কাচ্চা প্রচুর ওখানে খেলা করছে, সব বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। আর এটা হলো মেরুদণ্ডী সুইচ গেটের যে বল ফিল্ডের মাঠ, সেটা। আর এই যে একটা ছোট ভাই স্কেটিং করছিল, তো ভাইটার কিন্তু আমাদের ক্যামেরায় আসতে একটু ইচ্ছা হচ্ছিল, তো আমি বললাম আসবি, তো বললো না, রেটটা কমালো না। আবার দেখো আমাদের কাছাকাছি যাচ্ছে, একটু পাশাপাশি থাকছে আমাদের, যেহেতু এই সাইড থেকে আয়াতের পাপা আমাদেরকে ক্যামেরা করছিল। তো রাহুলদা ওখানে মাঠের দিকে একটু যেতে গেল, দেখলো ভিড়, তো চলে আসলো। আর এই সাইডে দেখো এখন এখানে পরিচয় পর্ব চলছে, সবার হাতে ফোন, আমার হাতে যেহেতু আয়াত ছিল, তো আমার হাতে ফোন নেই, সবাই ফোন নিয়ে এখন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তো ফাইনালি আয়াতের পাপা চলে গেল চা নিয়ে আসতে। আর যেহেতু বিখ্যাত চা, তো তোমরা একটু দেখে নাও কিভাবে চাটা তৈরি হয়, অবশ্য হয়তো অনেকে দেখেছো, আর আমি তো দেখিনি। তো আয়াতের পাপা ভিডিওটা করেছে, আমি এখন দেখছি, বেশ ভালো লাগছে। এই সমস্ত দুধের যে দুধ চায়ের যে ফ্লেভারগুলো বেশ ভালো লাগে, গন্ধগুলো। তো এখন চা রেডি হচ্ছে, আর আমরা তো অধীর অপেক্ষায় আছি কখন একটু চা খাবো গরম গরম, কারণ এখন ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, এখন একটু গরম চা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে দুধ চা। আর এই চাগুলো তো বিশেষ করে কফির মতো লাগে খেতে। তো আয়াতের পাপা ফাইনালি চা নিয়ে চলে আসলো, 4টা চা নিয়ে এসেছে। আমরা এখন চাটা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়বো। কোথায় যাবো? সোজা বাড়ি যাবো। এখানে রাস্তায় আর কোনো প্রোগ্রাম বা আইটেম নেই আমাদের। এই যে আমি চা খাচ্ছি, আমি কিন্তু আসন কেটে বলছি ওখানে। আর এই যে আমার বাপের বাড়ির বেলতলা দিয়ে যাচ্ছি আপাতত। তো মাদ্রাসায় এখন জলসা হচ্ছে, তো অনুষ্ঠানের দোকানগুলো এখানে বসেছে, জলসার যে দোকান, দেখো প্রচুর দোকান, এই সমস্ত দোকান দেখতে বেশ ভালো লাগে, আর রাত্রেবেলা তো আরও। তো আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছি, আসতে তো পারবো না, একটু ভিডিও করে নিলাম, চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর এই যে মাদ্রাসা এখানে, জলসা ওখানে। আর এই দেখো সামনে আমার ভাই দাঁড়িয়ে আছে, তো ভাইকে আমি বলছি দাঁড়া তোর একটু শুটিং করছি, এরকম ঠাট্টা করছি। তো ভাইকে একটু তুলে নিলাম, মানে আমার বাবুর ছেলে। আর এসে গেছি শাইস্তানগর আয়তের পাপার দোকানে, আর ওই সাইফুল্লাহ এসে গেছে, এখন সাইফুল্লার সাথে বাড়ি যাবো, আর আয়তের পাপা দোকানে নেমে যাবে। আর বাড়ি এসে গেছি, আর পার্সেলটা তো নিয়ে এসেছিলাম, যেটা আমরা ওখান থেকে রেডি করে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা খাবে, আর আমরা একটু খাবো, লোভ তো লাগতেই পারে। তো এখন আমার ননদ এগুলো বেড়ে নিচ্ছিল, রেডি করছিল। আমরা ভেবেছি ওখানে তো 1 পিস করে খেয়েছি, বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে খেতে ভালো লাগবে, মানে অন্য টাইমে এরকম একটা। তো এখন আমরা খাবো, আমরা 3জন মিলে একটু রুটি টেনে টেনে হেসে দেখো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আমরা, মানে বেশ মজা হচ্ছে খেতে। আর এই সাইডে আয়াত অধীর অপেক্ষায় বসে আছে, আয়াত মনে করছে কি না কি। তো এইগুলো অর্ডার দিয়ে নিয়েছিলাম, আর আগেরটা তো আমাদের ছিল এক্সট্রা, তো তাই। আর এই যে আয়াত একটু একটু করে খাচ্ছে বসে বসে এখানে। আর কমপ্লিট সব কিছু। আর আয়াতে পাপা বাড়ি আসলে আমরা খেতে চলে এসে, এই দেখো বকের মাংস, একদম পায়রার মাংসের মতো। আর এই সাইডে বাঁধাকপি চচ্চড়ি। তো খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফিজ।